8ই জানুয়ারি 2025 নতুন বছরে এক নতুন গন্তব্যে যাওয়ার জন্য আমরা তিস্তা তোরসা এক্সপ্রেসের ছাড়ার অপেক্ষা করছি শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে। সৃঞ্জয় আমাদের চারজনকে সি অফ করতে এসেছিল শিয়ালদহ স্টেশন অবধি। গন্তব্য নতুন হতে পারে, কিন্তু আমরা যাচ্ছি সেই পুরনো চারজনই, মানে আমি, শামিক, শীর্ষেন্দু আর মমতি। ট্রেনে উঠে প্রথমে একটু আড্ডা, আর তারপরেই তাস খেলা শুরু। সময়টা বেশ ভালোই কাটছিল। তারপরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আর সেই দিনটাও খুব স্পেশাল ছিল, কারণ সেদিন ছিল শামিকের জন্মদিন, তাই ট্রেনেতেই কেক কাটা হলো। শামিকের জন্মদিন আজ, লাইফের প্রথমবার ট্রেনেতে জন্মদিন পালন করছিস, তাই তো? একদম। এই হাত দিয়ে কেক কাটা হচ্ছে। ও অসীম ভাই, কিরম লাগছে বল? পুরো ইউনিক বার্থডে সেলিব্রেশন। ও নে খাওয়া হবে। হ্যাপি বার্থডে শামিক, বুক ভরা ভালোবাসা। তিস্তা তোর সাথে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তো হ্যাভ ফান, রাতে মজা হবে। থ্যাংক ইউ শামিক। আন্টি আমাদের জন্য পোলাও আর ডিম কষা পাঠিয়ে দিয়েছিল, সেটা খেয়ে সেদিনের ডিনারটা সারলাম। দুপুর 3টের সময় আমরা তিস্তা তোরসা এক্সপ্রেসে উঠেছিলাম। এখন রাত 2:10-এ আমরা এনজেপি এসে পৌঁছালাম। ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখো, এবার আমরা ওয়েটিং রুমের দিকে যাব, ঠিক আছে? তো কাল সকালে একেবারে আবার এই ব্লগটা কন্টিনিউ করবো। আমার রীতিমতো গরম লাগছে এখানে। গরম লাগছে? প্রচন্ড গরমের মধ্যে আমার বাড়িতে থেকে বেশি ঠান্ডা থাকে। সেই তো বলছে গরম লাগছে। আমার হাতটা মোলায়েম হয়ে গেছে ঠান্ডায়। এই যে এই ট্রেনেতেই আমরা এলাম। এরপর আমরা 2 ঘন্টা রেস্ট নেওয়ার জন্য ওয়েটিং রুমে চলে গেলাম। এরপর ওয়েটিং রুমে ঘন্টাখানেক রেস্ট নিয়ে আমরা এনজেপি স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। এরপর আমাদের গন্তব্য হবে হচ্ছে শিলিগুড়ির দার্জিলিং মোড় অবধি। আমরা এনজেপিতে নেমে ওয়েটিং রুমে 2 ঘন্টা ওয়েট করে তারপর টোটো ধরে চলে এসেছি শিলিগুড়ির দার্জিলিং মোড়ের কাছে। এখন বাজে হচ্ছে সকাল 6টা। যে ব্লগ শুরু করে দিয়েছে, কিন্তু এখনো আলো ফোটেনি, দেখতেই পাচ্ছ। এখানে তো আলো যথেষ্ট ফুটে গেছে। এই ব্লগার ফেক ইনফরমেশন দিচ্ছে। কোথায় আলো? ডেস্টিনেশন হলো হচ্ছে ধোত্রে, যাকে সান্দাকপুর প্রবেশদ্বার হিসেবে আমরা জানি। তো এবার আমাদের শেয়ার গাড়ি আসবে, তো তাতে উঠবো। চলো গাড়িটা আসুক, তারপর দেখাচ্ছি কোন গাড়িতে যাব আমরা। এটা হচ্ছে এই দার্জিলিং মোড়। এই গাড়িটাই আমাদের শেয়ার গাড়ি। এই গাড়িটা রিম্বিক অবধি যাবে, রিম্বিক যাওয়ার পথেই পড়বে ধোত্রে। এবার প্যাসেঞ্জারদের ব্যাগপত্রগুলো গাড়ির উপরে তুলে বাঁধা হচ্ছে। আমাদের শেয়ার গাড়ি সকাল 6:30টার সময় তার যাত্রা শুরু করলো।
আমরা ফার্স্ট টাইম শেয়ার গাড়িতে করে নর্থ বেঙ্গল যাচ্ছি, আর পিছনের সিটে 4 জনের বসতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। ছোট্ট জায়গার মধ্যে 4 জনে বসেছিলাম। वेलफेयर में यूज किया जाएगा मतलब कि इस लैंड से जो भी प्रॉफिट जो वर्ड था वो भी फेमस हो चुका था तो इस पूरे सिस्टम को नाम প্রায় 2 ঘন্টা জার্নির পর আমাদের গাড়ি নাখাফানি ওকায়তি টি গার্ডেনের হ্যাংকিম হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে দাঁড়ালো ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে অর্ডার করে দিলাম গরম গরম ব্ল্যাক টি, ম্যাগি আর চিকেন মোমো। সাধারণ ভালো কথা। অন্য কিছু মনে হচ্ছে। টি বলিস। ব্রেকফাস্ট করে কিছু দূর যাওয়ার পর একটা সমস্যার সম্মুখীন হলাম আমরা। তো আমাদের গাড়ি কিছুক্ষণের জন্য খারাপ হয়েছিল একটা জায়গায়, সেখানে আমরা গাড়ি থেকে নেমে এরকম কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম। ওই যে দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এবং কিছু লোক দেখছে যে কী প্রবলেম হয়েছে গাড়িতে। আমরা গাড়ি থেকে নেমে এখন হোমস্টের দিকে এগিয়ে চলেছি। আমরা চলে এসেছি আমাদের হোমস্টে কাঞ্চন ভিউতে। ঢুকছি এবার হোমস্টেতে। রুম ট্যুর হবে, রুম ট্যুর। হ্যাঁ চল না আগে ঢুকি একটাতে। ঠিক আছে রাখি না, তারপর চেঞ্জ তো করে নে। এই যে রুম। ওইটুকু জায়গায় চলে এলাম 4 জন মিলে। এই যে রুম, সুন্দর। এই যে ব্যালকনি, বাথরুমটাও দেখে নি। বাহ, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। কোমোড আছে, ভালো পরিষ্কার। এখানে একটা বেড, এখানে একটা সিঙ্গেল বেড, এখানে আয়না। আমরা হোমস্টেতে আসার সঙ্গে সঙ্গেই আমাদের জন্য চলে এসছে এরকম গরম গরম দুধ চা। এবার খাবো আমরা সবাই মিলে। আমরা হচ্ছে শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে কটার সময় ধরলাম গাড়িটা, শেয়ার গাড়ি? 6:30, 6:30টায় চালু হয়েছিল। দার্জিলিং মোড় আর থেকে এখানে এই ধরতে এসে পৌঁছালাম হচ্ছে তখন কটা? 11টার সময়। 11টা। কিন্তু তার মাঝে টিফিন ব্রেকের জন্য প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, গাড়ি খারাপ হয়েছিল কিছুক্ষণ। হ্যাঁ। 15-20 মিনিট গেছে। তো সব মিলিয়ে বেশ ভালো গাড়িটা চালিয়েছে। আর ভালো চালিয়েছে, রাস্তা বেশ ভালোই ছিল। রাস্তা শুরুর দিকে ভালো ছিল, পরের দিকে অ্যাডভেঞ্চার একটু অ্যাডভেঞ্চারাস ছিল। কিন্তু এখানে এসে জায়গাটা দেখে মন ভরে গেল। জাস্ট দেখো একবার জায়গাটা তোমরা। এই যে আমরা এসে গেছি, এই যে আই লাভ ধোত্রে লেখা। আর আমরা স্টে করেছি হচ্ছে এই যে একদম সামনে, যেটা এই যে আমাদের হোমস্টে কাঞ্চন ভিউ হোমস্টে। আর ওই সাইডে সেই দূরে মেঘ মতো দেখতে পাচ্ছ, ওইটাই কাঞ্চনজঙ্ঘা। তো এখন একটু মেঘে ঢেকে গেছে যত বেলা বাড়ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে টেম্পারেচার সার্চ করলাম, দেখাচ্ছে হচ্ছে -1। জানি না ঠিকঠাক দেখাচ্ছে কিনা,
এই যে এইদিকে চলে গেছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, সে রাস্তা। এখানে যাব আমরা, বেলার দিকে যাব হয়তো ট্রেক করতে, দেখা যাক। কি সুন্দর দেখো জায়গাটা। চার ঘন্টা শেয়ার গাড়িতে আসার কষ্ট সার্থক হলো, তাই তো? আমার পা আটকে যাচ্ছিল লাস্টে। হ্যাঁ, এই লম্বা মানুষদের জন্য একটু চাপের, বাট কেষ্ট পেতে গেলে তো কষ্ট করতেই হবে। জার্নিটা ড্রাইভার খুব ভালো ছিল, ড্রাইভারটা খুব ভালো ছিল, খুব ভালো চালিয়েছে, বেশ ভালো চালিয়েছে। হাঁটছে। ভাই ঠান্ডায় কাঁপছি আপনারা দেখুন, সিরিয়াসলি। হাতগুলো লাল হয়ে গেছে। এই যে আমাদের হোমস্টে, আর সেই নীল যেটা, ওটা হচ্ছে শেরপা হোমস্টে। তার পাশেরটা হচ্ছে নতুন বিল্ডিং। সিঁড়ি থেকে ওঠার পর এবার আমরা আমাদের হোমস্টের ছাদেতেও যাচ্ছি, দেখি ছাদ থেকে কিরকম ভিউ তোমাদের দেখাবো। বাহ, সুন্দর। সেই যে কাঞ্চনজঙ্ঘা একটুখানি দেখা যাচ্ছে হালকা করে, দেখতে পাচ্ছ তোমরা আশা করি। আপাতত মেঘে ঢেকে যাচ্ছে, কাল সকালে হয়তো আরো ভালো ভিউ পাবো যদি ওয়েদার ভালো থাকে। এই নীলটা হচ্ছে শেরপা হোমস্টে। ফার্স্টে এখানেই থাকবো ভেবেছিলাম, কিন্তু তারপর সব কিছু দেখে শুনে মনে হলো এইটাই বেটার অপশন হবে আতিথেয়তার দিক থেকে। কিরম স্বামী ছাদটা? ভালো, অনেক চেয়ার আছে, আপনারা দেখে বুঝতে পারবেন। হেভি তো, রোদ্দুর পোহানোর জন্য, আড্ডা মারার জন্য। হ্যাঁ, -1 ডিগ্রি, -1 ডিগ্রি। আজকে রাতে বরফ পড়তে পারে। বরফ পড়লে তো জমে ক্ষীর। ও দেখো কিরম হাওয়া দিচ্ছে, দেখো এই যে, এটা দেখলে বোঝা যাচ্ছে। এই হচ্ছে আমাদের কিচেন, যেখানে আমরা খেতে যাচ্ছি। জলটা গরম আছে খেতে পারিস। গরম গরম ধোঁয়া ওঠা ভাত। আলু ভাজা যা পড়ে গেল। বাহ, ধোঁয়া ওঠা, সব ধোঁয়া ওঠা খাবার জমে যাবে এই ঠান্ডার মধ্যে। এরম লাঞ্চ চাস। চলো খেয়ে নিয়ে তারপর ফিরছি ব্লগে। খাওয়া দাওয়ার পর আমাদের সব এখানে ফটোশ্যুট চলছে। এই দেখো, এখনো কাঞ্চনজঙ্ঘা হালকা দেখা যাচ্ছে সেই পিছন দিকে। এই যে ফটো তুলে উচ্ছ্বসিত হয়ে গেছে, বলছে ওর মতো কেউ ফটো তুলতে পারবে না। এই যে এখন 3টে বাজে, কিন্তু তাও কাঞ্চনজঙ্ঘার দেখা আবার পাওয়া গেছে। ফটো ফটো ভাই। ও জিও সামিক, এই বিয়ে সম্বন্ধে এলো বলে। খাওয়া দাওয়া করে বেরিয়ে কিছু দূর হেঁটে এলাম। হাঁটার পর দেখতে পাচ্ছি এরকম একটা মেডিসিনাল প্লান্ট কনজারভেশন এরিয়া। দেখো একবার, কিছুটা হেঁটে এসে এখানে দেখতে পেলাম ধোত্রে মেডিসিনাল প্লান্ট কনজারভেশন এরিয়া। বিভিন্ন ঔষধি গাছ পাওয়া যায় এখানে, যতদূর মনে হচ্ছে, তাই তো স্বামী? এই বিভিন্ন গাছের সামগ্রী থেকে বিভিন্ন ওষুধ তৈরি হয়। ঘন জায়গা তো, হ্যাঁ। এই যতক্ষণ রোদ্দুর আছে ততক্ষণ এ লাগবে, ভিতরে গেলে মনে হয় বেশ ঠান্ডা লাগবে।
তাই না? পাইন ফরেস্ট আছে। হ্যাঁ, ঘন পাইন ফরেস্ট। ধোত্রেতে ভিজিট করলে তোমরা একবার জায়গাটা দেখতে পারো। এই হচ্ছে ধোত্রে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। এখানে দেখছি এটা ভিউ পয়েন্টের জন্য পয়েন্টার দেয়া আছে। এই যে রাস্তা, ঢালু রাস্তা। গভীর পাইন ফরেস্ট। ঠান্ডা লাগছে না সামিক? 0 ডিগ্রি, তো হাত কাঁপছে এই দেখো এবং হাত লাল হয়ে ধোঁয়া গেছে। বেরোচ্ছে সিগারেট না খেয়েও। প্রাকৃতিক ধোঁয়া, ন্যাচারাল ধোঁয়া। ইয়েস। ধোত্রে বায়োডাইভার্সিটি কনজারভেশন এরিয়াতে আমরা ঢুকে এরকম একটা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এরকম ঢালু রাস্তা, উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরো। এই যে আমরা ধোত্রে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, সেই যে উপরে দেখা যাচ্ছে সেই। এবার দেখো এখানে কতটা নিচু নামতে হচ্ছে, তারপর আবার উপরে অনেকটা। এই যে চলে এসেছি আমরা ধোত্রে ভিউ পয়েন্ট থেকে। এরকম ভিউ পাওয়া যাচ্ছে। এখানে এরকম দুটো মন্দিরও রয়েছে। কি মন্দির না? এই যে। সাড়ে 3টে বাজে দুপুর, কিন্তু এখনো কত পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখো। এখানে উপরে ওঠারও জায়গা আছে, উপরে উঠেও দেখবো কিরকম ভিউ আছে। এই হচ্ছে ধোত্রে ভিউ পয়েন্টের যে উপরে যে ঘরটা দেখালাম কাঁচ দিয়ে ঘেরা, সেখান থেকে এরম ভিউ। এই যে সেই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তবে একটা জিনিস কি, জায়গাটাকে সব মানে নোংরা করেছে, দেওয়ালগুলোকে, বা এখানে একটা দুর্গন্ধ বেরোচ্ছে। জানি না কেন করে এরকম, টুরিস্টরা বুঝি না। সুন্দর জায়গাকে সুন্দর রাখতে পারে না কিছু লোক। যাই হোক, খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, এটাই অনেক। 愛してるより愛してることを伝える言葉がないのはきっと言葉に頼らずあなたのことを抱きしめて愛伝えるためなのかなあなたはいつも絶え間なく優しく包み込むような愛をくれるあとどれくらいわがままを言えば僕は大人になれるかなどれくらいの涙を生き返ってあなたはこの幸せを সন্ধেবেলা সাথে কফি, আর তার সাথে বোনফায়ার, আর তার সাথে চিরস্মরণীয় আড্ডা, সাথে কিছু জীবন নিয়ে গভীর আলোচনা। এইভাবে আমাদের ট্রিপের প্রথম দিন কাটছে, এই আগুনের আঁচের মতোই গভীর। ঠান্ডা কোথায় ধরতে পারছি না। দিয়ে দে
এখন হচ্ছে ট্রাইপডটা দরকার ছিল ভাই, হাতটা কেন হচ্ছে কি। রুটির উপরে হাতটা দিলে প্রথম দিনের ডিনারে আমাদের জন্য ছিল এরকম রুটি আর তরকারি আর এরকম পাহাড়ি চিকেন কষা, খেতে অসাধারণ লাগছিল। গুড মর্নিং ফ্রম ধোত্রে। আজকে 10ই জানুয়ারি, সকালবেলা ঘুম থেকে উঠেই যা সুন্দর দৃশ্য দেখতে পেলাম, মনটা খুব ভালো হয়ে গেল। দেখো একবার জাস্ট তোমরা কাঞ্চনজঙ্ঘাটা কেমন লাগছে। আজকে সকালে ঘুম থেকে উঠেই যে লেভেলে কাঞ্চনজঙ্ঘাটাকে দেখতে পেলাম, মনটা এমনিতেই ফুরফুরে হয়ে গেল। জাস্ট দেখো একবার, আমাদের কাঞ্চন ভিউ হোমস্টের ছাদে এসেছি ঘুম থেকে উঠেই, কি পরিষ্কার লাগছে দেখো কাঞ্চনজঙ্ঘাটাকে, সুন্দর ওয়েদার। আগের বছর আমরা রিসপে এসেছিলাম, ওখান থেকেও এত ভালো দেখা যায়নি, তাই তো শ্রমিক? ইয়েস, তো একটা সুন্দর ভিউ, দারুণ ভিউ, দারুণ ভিউ। আর হোমস্টে ছাদের থেকে বসে বসে আমরা দেখতে পাচ্ছি। একদম, চেয়ার রাখা আছে বসার জন্য। আর সকালবেলাতে উঠে কয়েকটা বরফের কুচিও পড়েছিল, তাই না? ফ্রোজেন পুরো হয়ে গেছিল। ফ্রোজেন হয়ে গেছিল, পুরো কারেন্ট অল্প একটু বরফও পড়েছে। এই দেখো এই সাইডে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর এই সাইডে হচ্ছে, ওই দিকটা বোধ হয় দার্জিলিং, কাল বলছিল ওই যে সানরাইজ হয়েছে এখান থেকে। ওই সাইডে সানরাইজ হয়েছে। আমরা দুটো ভিউ পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা homestay হ্যাঁ থেকে। হ্যাঁ, আমাদের হোমস্টে থেকে সব রকম ভিউ পাওয়া যায়। তার সাথে হাওয়া দিচ্ছে, রাত্রিবেলা অমানসিক ঠান্ডা ছিল, এখন মোটামুটি ঠিকঠাক আছে। কালকের দিনটা যেহেতু সারাদিন ছিলাম, অনেকটা ঠান্ডাটা সহ্য হয়ে গেছে। ওই দেখো ওই সাইডে ওই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের দিকে রাস্তা চলে গেছে, ওখান দিয়ে বোধহয় টুংলু যাওয়ার ট্রেক। একটু পরে ব্রেকফাস্ট করে নিয়ে যাবো আমরা কিছুটা। আমাদের ঘর থেকে বেরিয়ে আমাদের হোমস্টের ব্যালকনিতে এলে ঠিক এরকমই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। ধোত্রেতে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে বড় বড় পাউরুটি আর ডিমের পোচ, সাথে এরম সস, মিউনিস, সরি এই ব্লগার আমি। ফার্স্ট করে এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব হচ্ছে পিছনে এই সিঙ্গালীলা ফরেস্টের দিকে, সেই রাস্তা চলে যাচ্ছে দেখো দূরে। দেখি কিছুটা হেঁটে আসবো, পুরোপুরি ট্রেক করবো না, দেখি কিছুটা এক্সপ্লোর করি, বসে বসে কি করবো হোমস্টেতে। চলো দেখা যাক। আমরা এখন এই সিঙ্গালীলা ফরেস্টের ভিতরে যাচ্ছি, যত এগোচ্ছি ঠান্ডাটা বাড়ছে, তো বেশ এখানে এই রোদ্দুরটা গায়ে পড়ছে এই ঠান্ডার মধ্যে, বেশ ভালো অনুভূতি হচ্ছে। ভিটামিন ডি পাওয়ার জন্য খুব ভালো, ভিটামিন ডি। ইয়েস, ভিটামিন ডি। দয়া করে এখানে এসে কেউ নোংরা আবর্জনা করিবেন না জায়গাটাকে, 5,000 টাকা ফাইন ধরা পড়লে, এটা ভালো পদক্ষেপ। উপরটা দেখুন পাইন ফরেস্ট। তবু এখানে মোটামুটি রোদ্দুর আসছে, ওই জন্য অতটাও তীব্র ঠান্ডা নেই। আগের বছর আমরা নেওড়া ভ্যালিতে গেছিলাম, পাইন ফরেস্ট, বাপরে বাপ অনেক ঠান্ডা, অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এই যে দেখো সেই ওখান দিয়ে আমরা হেঁটে এলাম। এখন এখানে রেড পান্ডা দেখা যাওয়ার চান্স আছে। শুনলাম গভীর জঙ্গলের মধ্যে নাকি ভাল্লুকও থাকে, দেখার তো ইচ্ছা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখলে আর ফিরে যেতে পারবো না। চলো দেখি, যাওয়া যাক আরো সামনে।
আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে এই গাছগুলো চোখে পড়লো। ইউনিক গাছ। এটা কি গাছ ঠিক বুঝতে পারছি না। দেখুন, সামনে তো ওইগুলো পাইন গাছ, ঠিক আছে, কিন্তু এইগুলো কি গাছ? আপনারাই তোমরা বলুন। যদি জানো তো কমেন্ট করে জানিও তো। হ্যাঁ, সেই সুদূর প্রসারিত রাস্তা চলে গেছে দূরে, মানে গভীর জঙ্গল, ধাপে ধাপে উঠে গেছে উপর দিকে। এরকম হাঁটতে হাঁটতে চলে এসেছি একটি মাঠে। দেখো এখানে বাচ্চারা ফুটবল খেলছে, কি সুন্দর লাগছে মাঠটার অ্যাম্বিয়েন্স। পাহাড়ি বাচ্চারা খেলছে সব। গোল। বুদ্ধি যাওয়ার জায়গা আছে নাকি? হুম, এটা মাঠের মধ্যে ঢুকছে না, এটা তো মাঠের। এই যে মাঠ, দেখো পিছনে অ্যাম্বিয়েন্সটা দেখো, চারিদিকে পাহাড়ে ঘেরা মাঠ। দেখুন ওফ, কি সুন্দর মাঠ। দারুণ মাঠ। ধরতে দেখুন এত সুন্দর মাঠ, ফুটবল মাঠ। মানে মাঠে ঘাস হয়তো নেই, কিন্তু অ্যাম্বিয়েন্স যা, চারিদিকে পাইন ফরেস্ট, জাল দিয়ে ঘেরা, এই সাইডে পাহাড়, একদম তাই তো? পুরো যুব ভারতী ফিল লাগছে ধরতে। পাহাড়ি যুব ভারতী। পাহাড়ি যুব ভারতী। তার সাথে আমি বাচ্চাগুলো প্র্যাকটিস করছিল, এখন বাড়ির দিকে যাচ্ছে। অসাধারণ, অসাধারণ বললেও কম বলা হয়। আপনারা দেখুন পাইন ফরেস্টের পিছনে, আমাদের পিছনে পিছনে ছবি দেখুন তোলার জন্য যেমনি ভালো, তেমনি হ্যাঁ। দেখে মনও ভালো। ভালো হয়ে যাবে। অসাধারণ জাস্ট। যদি ধরতে আসেন তো অবশ্যই এই মাঠটা দেখে যাবেন, বেশ ভালো লাগবে, আর অনেক ছবিও তুলতে পারবেন। ভালো থাকবেন। মাঠটা দেখে নিয়ে আমরা আরো এগিয়ে চলেছি। যত যাচ্ছি জায়গাটা সৌন্দর্য আরো বৃদ্ধি পাচ্ছে। সত্যি ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গের মতো সুন্দর রাজ্য খুব কম আছে। কারণ কি নেই পশ্চিমবঙ্গে? পাহাড় আছে, জঙ্গল আছে, সমুদ্র আছে, সব কিছু আছে। দেখে যা সামিক, এখানে রাস্তা একটু ভাঙাচোরা, হাঁটতে এমনি ওয়েদার আরো ঠান্ডা হচ্ছে। তবে বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে ট্রেকটা। ট্রেকিং তো এরকমই হয়। দেখো চারিদিকে ঘন জঙ্গল, এখানে রেড পান্ডা থাকে বলছে, বোর্ডে লেখা আছে। আরে গবি চ, ভাল্লুক না দেখে যাবো না। মাঠটার পাশে এরকম একটা ঢালুর একটা ভ্যালি টাইপের আছে, জাস্ট বরফ পড়লে পুরো মিনি কাশ্মীর মনে হবে, তাই না স্বামী? হ্যাঁ, দারুণ দারুণ, সিমলা মানালি। অসাধারণ। এত সুন্দর সুন্দর ছবি আসছে এখানে, বলে বোঝানো যাবে না। কি লাগছে, পুরো আকাশ পুরো ক্রিস্টাল ক্লিয়ার, মেঘের প্রায় দেখা নেই বললেই চলে। অসাধারণ। এবারে স্বামীকে নীল জামা, সাথে নীল স্কাই, ওফ, ছবি। অসাধারণ অসাধারণ। ধোত্রে জায়গাটায় আসা সার্থক আমাদের। এখান থেকেই আমাদের গাড়ি ঢুকেছিল ধোত্রে ভিলেজে। এই যে আমরা হোমস্টে থেকে বেরিয়ে এখন হাঁটতে হাঁটতে সেই পয়েন্টটাতেই চলে এলাম, মেন গেট যেটা ধোত্রে প্রবেশ করার। পুরো খাড়াই রাস্তা, এইটুকু হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেল। তবে একটাই ভালো হয়েছে কি, ঘাম হওয়ার কোনো সিন নেই। চলো আবার হোমস্টেতে গিয়ে লাঞ্চ করবো।
ক্যান্ডিজ অফার। সন্ধ্যাবেলা হোমস্টে থেকে বেরিয়ে এক জায়গায় আমরা থুকপা খেতে এসেছি, চিকেন থুকপা। ঝরে ঝরে পড়ছে। কাঁটা চামচ জিনিস কি? থুকপা খাওয়ার পর এক জায়গায় মোমো খেতে চলে গেলাম আবার। গরম গরম এগ নুডলস চলে এসছে আমাদের সামনে। রেস্টুরেন্টের নাম কি? চামলিং। হোমস্টেতে আমাদের সন্ধ্যেবেলার স্ন্যাক্স হচ্ছে মোমো, চাটনি দিয়েছে। রাত্রিবেলা আমাদের হোমস্টেটাকে বাইরে থেকে ঠিক এরকমই সুন্দর দেখাচ্ছিল। ধোত্রেতে সেকেন্ড দিন আমাদের ডিনার হচ্ছে রুটি, এরকম কিউট কিউট রুটি, ছোট ছোট মোটা মোটা, সাথে এরকম লম্বা লম্বা আলু ভাজা, ধোঁয়া উঠছে। ও সাথে হচ্ছে পেঁয়াজ লঙ্কা। আর একটা টিফিন বক্সে যাই না, দেখছি কি আছে। এবারে খাবার দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এবার মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। কেমন লাগলো আলু ভাজা ফার্স্ট বাইট? হালেলুয়া। ঝরে ঝরে হচ্ছে। কই ঝড়ি দেখা? এই তো ঝরে ঝরে হচ্ছে। এই তো 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 রাজুদার রুটি। আমার শুধু একটাই আফসোস, ঠান্ডাটা নেই এখানে। ঠান্ডা নেই বলছে, আমাদের সব জায়গাতে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, বলছে ঠান্ডা নেই। কোথায় ঠান্ডা? মুখে ধোঁয়া বের করে একটু। ঠান্ডা নেই। সিগারেটের ধোঁয়া ভেবে কেউ ভুল বুঝবেন না। যে কই ওইদিকে কপিরাইটের গান চলছে। আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন আমাদের সাথে। পুরো পুরো মিলিয়ে গেল। আপনার মুখটা একটু বেশি সাদা লাগছে কেন? ঠান্ডার এফেক্ট, সব সাদা হয়ে গেছে। ঠান্ডা কই? ঠান্ডা কই? পেঁয়াজ খাচ্ছি, খাবেন আপনারা? গরম গরম পেঁয়াজ। আপেল আপেল আপেল। লঙ্কা খাবে? পেঁয়াজটা খেলে শরীর গরম হয়ে যাবে। খাবেন আপনারা ঠান্ডার মধ্যে? পাহাড়ি চিকেন কষা, ও আলাদাই হয়েছে কালারটা। ঝরে ঝরে হচ্ছে। সকালে হাগার মতো। হ্যাঁ, ইস এত সুন্দর চিকেন কষাকে বলছে হাগার মতো নাকি? সিরিয়াসলি উফ, গন্ধ যা বেরিয়েছে, বাপরে বাপ। জিও, আমি নিচ্ছি পরে, দিয়ে দিই। ঠিক আছে, আর জুসটা পরে নিচ্ছি। তুই না দারুণ বানিয়েছে, গন্ধ শুকে আর কালার দেখেই বোঝা যাচ্ছে। মুরগিটার কথা মনে পড়ে গেল, ফার্স্ট দিন নিয়ে গেল ভাই। আজকে 11 জানুয়ারি। ধোত্রাতে ঘুম থেকে ওঠার পর দেখলাম সাদা সাদা পড়ে আছে, এগুলো বরফ পড়েছে রাত্রিবেলা, খুব সামান্য, কিন্তু তাও বরফ থেকে মন ভালো হয়ে গেল। বেরিয়ে যাই ভাই, একটা থেকে আর কোথায় যাবো, ঘুরতে পারবো না, এখন কি করবো? তারপরে সেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো, পুরো পরিষ্কার। জায়গা পাই না পাই যদি ধোত্রা থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম 7:50-এ। এখন আমরা শেয়ার গাড়ি ধরার জন্য যাচ্ছি মানেভঞ্জনের দিকে, যে শেয়ার গাড়ি যায়। চলো গাড়িতে উঠে দেখাচ্ছি। আমরা এখন ধোত্রাতে শেয়ার গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে এই শেয়ার গাড়িটাই আমাদের মানেভঞ্জনে নামিয়ে দেবে।
ধোত্রা থেকে বেরিয়ে আমরা এখন মানেভঞ্জনের দিকে যাচ্ছি। ধোত্রে থেকে আমরা শেয়ার গাড়িতে উঠে চলেছি মানেভঞ্জনের দিকে। এরপরে মানেভঞ্জন থেকে নেক্সট জার্নিটা পরের ভিডিওতে কন্টিনিউ হবে। ততদিনের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।